কিন্তু আমাদের সমাজে এক জায়গায় ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো দেখবে হলো কাউন্সিলর, এগুলো দেখবে যারা থানার দায়িত্বে, এগুলো দেখবে যারা সমাজের প্রধান, উনি একবারে মাঠের দিক তাকা হাঁটি চলে যাচ্ছে বুজুর্গ। 1 মিনিট দ্বারা দেখলো না যে বিষয়টা আমি সমাধানের চেষ্টা করি, করে না। একজন একজনকে মারতে মারতে যখন মাটিতে শুয়ায় দিছে, রক্ত ঝরতেছে, তখন যা বলতেছে, এই চলো তো হাসপাতালে নেই, এটা বলতেছে। আমি আরো শক্ত করে বলতে পারি, বলা যায় আমরা জীব বস্তু এটা আপনার মনে হচ্ছে, কিন্তু জড়বস্তুর থেকে আমরা নিকৃষ্ট প্রাণী, আমরা হলো অকৃতজ্ঞ জাতি, আমরা খুব নিমুখারাম জাতি, সত্য কথা। সেটা রাজনীতি বলেন আর ধর্ম বলেন, আমরা কাউকে ছাড়ি নাই। যারাই আমাদের কল্যাণের জন্য আসছে তাদের সাথে মুনাফিকি করে তাদেরকে হত্যা করাটাই হলো আমাদের ধর্ম, এটা আমাদের বাঙালি জাতির এই অভ্যাস। চোখের সামনে একটা লোক আর একটা লোককে মেরে ফেলতেছে, হা হা করে তাকায় ভিডিও করতেছে, ভিউ বাড়াচ্ছে। 10টা লোক যদি একসাথে দৌড় দেয়, 2 জন লোক টিকতে পারে সামনে? কেউ দৌড়াবে না। প্রথম দৌড় দেওয়ার লোকটা নাই। সবাই বলতেছে যে আরে কেউ না কেউ তো যাবেই, আমার কিসের ঠেকা। আর বাড়ি থেকে বউ তো তওবা পড়া দিছে, যে না ঝামেলা দেখো সেখানে দাঁড়ায়ও না। এর বউ কি বোঝে যে ঝামেলা যেখানে আছে সেখানেই যাওয়া উচিত? মুমিন সেখানেই যাবে যেখানে ঝামেলা হচ্ছে। এই ঝামেলাটা মিটায় যদি দিতে পারে তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে তার জায়গা হবে। ও বোঝে? যখন সূর্য মাথার একদম নিকটে চলে আসবে, ঘিলুগুলো টকবক করে জ্বলতে থাকবে, ওই সময় আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। তখন যারা মানুষের মীমাংসা করে দিয়েছে, ঝগড়া মিটিয়ে দিয়েছে, 2 ব্যক্তির মীমাংসা করে দিয়েছে, বিচার করে আল্লাহ তাদেরকে, আল্লাহ তার আসমানের ছায়া দেবে। এটা বোঝে? বাড়ি থেকে মাও বলে যে কোথাও কিছু হলে যাস নে, কোথাও কোনো বাড়ি ঝগড়া লাগলে দরজা বন্ধ করে দেয়। আমাদের এলাকায়, আপনার এলাকায় কি করে জানি না, কোথাও আগুন লাগলে যায়, তখন যায়, এখন মজা নিক বা একটু হায় হায় করুক, পানি কিছু দিক বা না দিক, অন্তত ভিডিওটা চালু করে দাঁড়া থাকে আর বলতেছে যে দেখুন কিভাবে আগুন জ্বলে, দেখুন। এই তো অবস্থা আমাদের। ওই যে সেদিন একটা ভিডিও দেখলাম, অ্যাক্সিডেন্টে 2টা পাই শেষ, খালি কোনো রকম মাথায় ভাবে নাড়াচাড়া করতেছে আর এরকম ইশারা করে ডাকতেছে একটা মোবাইল দেন, মোবাইল দেন। মানে সে কাউকে হয়তো ফোন দেবে, না মোবাইল দেওয়ার লোক নেই, সবাই তার ভিডিও করতেছে, শুধু ভিডিও করতেছে আর বলতেছে দেখুন। তখন দেশবাসী খালি লাইক দিচ্ছে আর বলতেছে আহারে, আরে কি হইলো কি হইলো কি হইলো। একটা লোক তাকে মোবাইল দেওয়া, তার সাথে 2টা মিনিট কথা বলা, তাড়াহুড়া করে তাকে হাসপাতালে নেওয়া, এই বিবেক হইল না। জাতি হলো জড়বস্তু, এর কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। চোখের সামনে বড় বড় পাপ দেখে কোনো প্রতিবাদ করে না, কিচ্ছু বলে না। এটা সত্য কথা। আপনি আপনাকে দিয়ে বিবেচনা করেন। আপনার প্রতিবেশী মারামারি করতেছে বাপ বেটা, আপনার উচিত হবে ভালো কথা, একটু রিক্স আছে ভালো কথা, তাড়াহুড়া করে আমি চাচাকে জড়ায় ধরে গিয়ে দৌড়ে গিয়ে আমি চাচাতো ভাইকে ঠেকাই, খবরদার কাজ করিস না। এইটা যদি আপনি আগে গিয়ে করতে পারেন তাহলে আল্লাহর আরশের ছায়া পাবেন আপনি মীমাংসার কারণে। কিন্তু আপনার মা বলবে যে খবরদার হাত পা ভেঙে দেবো, দরজা বন্ধ কর, ও ব্যাস ঝরগা হচ্ছে জানিস না, তুই যাস নে। মুরব্বীরা বলতেছে যে খবরদার খবরদার, মারামারি লাগছে, কেউ যাস নে। তখন দরজা বন্ধ করে জানালা খুলে খুলে মজা নেওয়ার লোক, এটা বাংলাদেশে বাস্তব কথা। এত সহজ নয়, শরীয়ত এত সহজ নয়, তাহাজ্জুদ সব জায়গায় টিকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আপনাকে চলতে গেলে মন্দ কাজের প্রতিবাদ আপনাকে করতেই হবে, আপনি বাধ্য, মনে থাকবে ইনশাআল্লাহ। অথচ আদেশের সুন্নাত আমরা অনেকেই পালন করি, নিষেধের সুন্নাত আমরা পালন করি না। বোঝা কি যাচ্ছে? করণীয়গুলো খুব ভালো করে করি, বর্জনীয়গুলো আমরা করি না, এটা আমাদের ব্যর্থতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করাটাই যেন আমাদের ধর্ম। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের রাবি হইলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? যিনি তার আসল নাম থেকে নবীর দেওয়া পরের নামটাতে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি রাসূলকে মেনে নেয় সে যেন আল্লাহকে মেনে নিয়েছে। অমান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আসাল্লাহ। কেউ যদি রাসূলের অপমান করে, রাসূলকে অমান্য করে, সে যেন আমার আল্লাহকে অমান্য করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার লোক সমাজে বেশি না কম? বেশি না কম? রাসূলকে মানার লোক বেশি, এটা আপনার মনে হলো? নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় মিথ্যা কথা মসজিদে এসে বললেন।
রাসূলকে মানার লোক যদি বেশি হয়, আর আপনাদের কথা বাদই দিলাম, হুজুররাই তো মানে না, তারা আপনি আবার কিনা? এক, যে হুজুর তাবিজের ব্যবসা করে সে তার নবীকে মানে না, আল্লাহকে মানে না। যে জর্দা দিয়ে পান খায় সে রাসূলকে মানে না, ঠাট্টা মস্কারা করে। অথচ আমার নবী বারবার বলেছে যে জিনিস খেলে নেশা হয় তার এক বিন্দুও হারাম, তার কৌটা ধরে খেলেও হারাম। যেই লোক মিলাদ পড়ে, যেই লোকটা পীর ফকিরের দরবারে যায়, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে মানত করে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কাছে সহযোগিতা কামনা করে, সে মুশরিক, সে অমুসলিম। বোঝেন এগুলো? তাহলে রাসূলকে মানার লোক বেশি সমাজে না কম? আপনি কিভাবে আন্দাজে কথা বললেন? কয়দিন আগে আপনি কোরবানি দিয়েছেন, বলেছেন যে ছেলে, বউ, আমি, আমার বাপ, আমার মা, এই 5 জনের নামে কোরবানি, আমার ছোট মেয়ে আর আমার বড় ছেলের মেয়ে, এই দুইজনের জন্য হলো আকিকা। 5 আর 2 7। এইবার বলতেছেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, গেল তোমার কোরবানি গেল। তুমি বললা কোন জ্ঞানে যে আমার নামে, আমার ছেলের নামে, আমার বউয়ের নামে, আমার মায়ের নামে, আমার বাপের নামে? এ কথা বলে যখন ছুরি চালিয়েছো তখন আর কুরবানি হলো না, ওটা হলো মাংস খাওয়া হলো। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করলে যেমন শিরিক হবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে যদি কেউ জবেহ করে সেটা হারাম হবে। কি হবে? হারাম হবে। এজন্য অমুসলিমের দোকান থেকে আপনি সিরা খান, মুড়ি খান, দই খান, কলা খান, বিস্কুট খান, রুটি খান, চা খান, মাংস খেতে পারবেন না। শুনতেছেন? শব্দ বোঝেন নাকি? অমুসলিমের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, এটা দোষের কিছু না, এটা মুআমালাত, জাগতিক ব্যাপার, এটা হালাল হারামের কিছু না। আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারেন, ইমানি সম্পর্ক না, দুনিয়াবি ব্যবসার সম্পর্ক, বেচা কেনার সম্পর্ক, কেনার কাটার সম্পর্ক, ঠিক আছে। কিন্তু আপনি যদি তার দোকান থেকে গরুর মাংস একটু খেলেন, মুরগির মাংস খেলেন, তাহলে সেটা হারাম হবে। কেন? কারণ এই কথা নিশ্চিত, সে যদি জবেহ করার সময় 1 কোটি বারও বলে আল্লাহ তোমার নামে কোরবানি করলাম, তবুও হারাম হবে। কেননা তার কি নাই বলেন তো? তার কি নাই? এত ঠিক পাচ্ছে, কি নাই? ঈমান নাই। এই জন্য সে 1000 বার ওযু করলেও আর পবিত্র হয় না, 1000 বার গোসল করলেও তার ময়লা দূর হয় না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন মাজিদে আছে কি আয়াতটা হাফেজ সাহেবরা? আছে। নিশ্চয় মুসলিম বাদে সব অমুসলিমরা হলো নাপাক। কি? নাপাক। আবার বলি, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় সকল মুশরিকরা হলো নাপাক। নাপাক মানে বোঝেন? মানে এ ছাতা ওযু করলে আর কোনো পাক নাই, ও 400 বার ডুব দিয়ে পানির ভিতরে থাকলেও কোনো পাক হওয়ার সুযোগই নাই। একটা জিনিস যতদিন পর্যন্ত না বলবে তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাষা কি বোঝেন আপনারা? তাহলে কোরবানি করতে হবে আপনার বড় ছেলের নামে, নাকি বলেন? কার নামে? তাহলে আমাদের সমাজে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আর আমার এদিকে ঠেলে দিলাম, আমাদের পাবনাতে 90টার উপরে কোরবানি দেয় হলো ছেলের নামে, মেয়ের নামে, বোন নামে, বাপের নামে, নবীর নামে দেয়, আল্লাহর কসম দেয়। এবং খাতা কাগজ দিয়ে দিয়েছে হুজুরের হাতে, আর এই জোকার হুজুর এই কাগজ হাতে করে করে গরুর কাছে ছড়ি নিয়ে ঘুরতেছে আর বলতেছে 1 নাম, 2 নাম, 3 নাম, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, কোরবানি, আকিকা, মরা মানুষের নামে, তাজা, নারী, ভুরি, কিসের সাথে কি নাম দিয়ে তারপরে বলতেছে আল্লাহু আকবার। মানুষের নামে কোরবানি দিলে মাংস হারাম। বলতে হয়তো আমি আমার গোটা পরিবারের পক্ষ থেকে এই ছাগলটা আল্লাহর নামে কোরবানি দিলাম, এখন হালাল। বোঝেন নাই? এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। আপনার এটা আশ্চর্য লাগতেছে না যে আসলেই তো মানুষ খেয়ালই করে না, বলে যে গতবার বড় ছেলের নামে দিছি, এবার হলো আমার ছেলের বোন নামে দেই, বলে না? জি না, মানুষের নামে কোরবানি হয়, এটা ভাবলেন কিভাবে? এটা কি করে সম্ভব? মানুষের পক্ষ থেকে হয় আর নামে হয় হলো আল্লাহর। মনে থাকবে? তাকওয়া, প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনাকে তাকওয়া বুঝতে হবে। আমরা ছোটবেলায় বুঝতাম যার রুমাল যত বড় সে বুজুর্গ তত বড়। আমরা ছোটবেলায় দেখেছি 5 জন শিক্ষকের কাছে পড়াশোনা করেছি, যেই শিক্ষকটা রুমাল দিয়ে মহিলা মানুষের মতো পর্দা করত, চোখ দুটি বাড়া থাকে, সালাম টালাম দেয় না কারুর, মাটির দিক তাকা, রাস্তার দিক তাকা, হাঁটে চলে যাচ্ছে, তখন আমাদের সমাজের লোক এবং আমাদের ছাত্রদের কাছে এই হুজুর হলো বুজুর্গ, এই হুজুর হলো খুব তাকওয়াবান। এটা আমরা মনে করতাম যে কথা বলে না, নীরব থাকে, মাটির দিক তাকা, হাঁটে, অথচ ইসলামের দৃষ্টিতে এটি হলো রোগী, এলে পাগল।
এ পাগল কারোর খোঁজ খবর নেয় না, কে কেমন আছে না আছে, সালাম নিজে থেকে আগে দেয় না, খালি চুপ করে বসে থাকে বুজুর্গা ভাব তসবি হাতে, খালি সালাম বাইরে থেকে আসলে তার জবাব দেয়। এটা শরীয়তের দৃষ্টিতে পাগল। এত সস্তা কথা নয়। প্রতিবেশীর খোঁজ নিতে হবে, মানুষকে ডাকতে হবে, সালাম দিতে হবে। কিসের হুজুর আপনি আপনার মুসল্লিকে আগে সালাম দিবেন, এটা শরীয়তের দাবি। তবে মুসল্লি যদি আগে দিয়ে ফেলে সেটা ভিন্ন কথা, চেষ্টা করবেন আপনি আগে দেওয়ার। আল্লাহর নবী তো তাই করতেন, এখন আপনি কি করবেন করেন। তাকওয়া আমাদের সমাজে নাই, তাকওয়া উঠে গেছে। কে কাকে মূল্যায়ন করে? প্রত্যেকটা জায়গায় যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে আমার নবীকে অপমান করাটাই হলো তার ধর্ম। একটা হুজুর তো বলেই ফেলছে সেই দিন, আমাদের অমক 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 বুজুর্গা বড় বড় হুজুর কথা বলার পরে আর কোরআন হাদিস দিয়ে কি করব, আমারে আর কোনো দলিল লাগবে না। শুনছেন এটা নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকের এই দিনে যদি মুসা নবী আসতো, তোমরা যদি আমাকে ছেড়ে মুসাকে ধরতে তবু তোমরা অমুসলিম হয়ে যেতে। অথচ তিনি নবী। আজকের এই দিনে মুসা নবী যদি দুনিয়াতে আসতেন, যেই মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছে, যেই মুসা নবীর এত পাওয়ার যে মেরাজে গিয়ে মুসা নবীর সাথে কথাবার্তা হয়েছে নামাজের ব্যাপারে, কোরআন মাজিদে আর নবীর হাদিস স্পষ্ট, সহিহ বুখারীর হাদিস। সেই মুসা নবী যদি আজকে আসতো, তোমরা যদি আমি মুহাম্মদকে ছেড়ে মুসা নবীকে মানতে, তোমরা অমুসলিম হয়ে যেতে। কে পীর, কে বুজুর্গ, কে এইসব খয়রাতি হুজুর, কে সব তাবিজের ব্যাপারী, কে জর্দাখোর হুজুর, কে কোন মাদ্রাসার হুজুর, কোনো দেখার সুযোগ নাই। কথা যদি নবীর সাথে মেলে মেনে নেব, নবীর সাথে না মিললে কথা বাতিল বাতিল বাতিল। এই গতিতে যদি থাকেন তখন আপনি তাকওয়াবান হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি বলেন যে না 30 বছর ইমামতি করে, 40 বছর আমারে পড়াশোনা করায়, এত বড় হুজুর কি ভুল বলতে পারে, আমাদের কাম হলো খালি জি 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 আমিন আমিন বলে চলা, হুজুর যা বলবে তাই, তাহলে আপনি সুপথপ্রাপ্ত হবেন না, গোমরা হয়ে যাবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দিন, বলেন আমিন।